আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। জর্ডানে সিরিয়া ও ইসরায়েলের শীর্ষ পর্যায়ের গোপন বৈঠক ঘিরে বাড়ছে কূটনৈতিক জল্পনা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই বৈঠকের প্রভাব কতটা গভীর হতে পারে তা নিয়ে চলছে নানা আলোচনা। এদিকে ওয়াশিংটনকে সহায়তা করলে পরবর্তী লক্ষ্য হতে পারে প্রতিবেশী দেশগুলো। এমনই কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেই তেহরানের এই হুঁশিয়ারি নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। এরই মধ্যে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ধরনের আগ্রাসন মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের আবহে তেহরানের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে তৈরি করেছে নতুন উদ্বেগ। অন্যদিকে আমেরিকার শিছানীলা সব ক্ষেত্রে কার্যকর হচ্ছে না, বিশেষ করে ইরান ও রাশিয়াকে ঘিরে নতুন ভূ রাজনৈতিক সমীকরণে। কাস্পিয়ান সাগর কেন্দ্রিক এই বাস্তবতা বদলে দিতে পারে আঞ্চলিক শক্তির ভারসাম্য। তবে এখানেই শেষ নয়। গাজা সংকট নিয়ে শতাধিক সাবেক কূটনীতিকের নজিরবিহীন সমালোচনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েল ও গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে চাপ ও উদ্বেগ। এদিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের পাল্টা জবাব দিয়েছে কানাডা। মার্কিন পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে তৈরি হয়েছে আরও বড় টানাপোড়েন। অন্যদিকে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে তার মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন প্রশ্ন তৈরি করেছে। এরই মধ্যে প্রযুক্তি ও জ্বালানি সংকটে চাপে পড়েছে ইউরোপ। সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা বাড়ায় ইউরোপের কৌশলগত স্বনির্ভরতা নিয়েও উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদিকে গ্যাসের মজুদকে ঘিরে ইরানের পাল্টা সক্ষমতার বার্তায় যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে উঠেছে নতুন প্রশ্ন। যুদ্ধের উত্তেজনার মধ্যেই জ্বালানি সম্পদ এখন হয়ে উঠছে গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার। সবশেষে যুক্তরাষ্ট্রের ঋণ কেন $40 ট্রিলিয়ন ছাড়িয়ে গেল, আর এই বিশাল ঋণ ভবিষ্যতে মার্কিন অর্থনীতির জন্য কতটা ঝুঁকি তৈরি করতে পারে তা নিয়েও বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। কংগ্রেসকে নির্লজ্জ আখ্যা দিয়ে জনগণ ও গানের রুচিয়তার উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গান চলাকালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তা মাঝপথে থামানোর নির্দেশ দেন, যা দেশের মানুষের জন্য চরম অসম্মানজনক। তবে এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। দলটির দাবি, সোনিয়া গান্ধী গান বন্ধের কোনো নির্দেশ দেননি, বরং অনুষ্ঠানের প্রয়োজনীয় নানা ব্যবস্থা নিশ্চিত করতেই তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের আদালত। ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। দেশটির আদালত যাচাই করবেন বাংলাদেশে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে তা ভারতীয় আইনেও অপরাধ হিসেবে সংজ্ঞায়িত কিনা। অপর এক কর্মকর্তা জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক আলোচনার বাইরে আলাদা করে দেখার সুযোগ নেই। বিষয়টির সমাধানে পথ খোঁজা হচ্ছে বলেও জানানো এই কর্মকর্তা। 2013 সালে দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। দেখছেন আন্তর্জাতিক সময়। পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্ট্রোক সহ নানা শারীরিক জটিলতায় মৃত্যুর ঘটনা বাড়ছে। শুধু গত এক সপ্তাহেই মারা গেছেন অন্তত 4 বাংলাদেশি, যাদের মধ্যে রয়েছেন তরুণরাও। প্রবাসীদের অভিযোগ, অভিবাসন অনিশ্চয়তা, কাজের চাপ ও মানসিক দুশ্চিন্তার পাশাপাশি সময়মতো চিকিৎসা না মেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিমুনিজ বাংলাদেশিদের অন্যতম ব্যস্ত এলাকা। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের আধিক্যে রুয়া দো বেনফর্মোসো পরিচিত বাঙালি গলি নামে আশেপাশের এলাকা জুড়ে বসবাস হাজারো বাংলাদেশি। শুক্রবার রাতে ঘুমের মধ্যেই মারা যান 22 বছর বয়সী জিহাদ। যশোরের এই তরুণ স্ট্রোক করে মারা গিয়েছেন বলে জানান একই বাসায় থাকা প্রবাসীরা। এর আগে 5 আগস্ট হাসপাতালে মারা যান মুন্সিগঞ্জের সাইফুল ইসলাম। 15 বছর অপেক্ষায় বৈধতা পাওয়ার পর দেশে ফেরার কথা থাকলেও তার আগেই থেমে যায় জীবন। অ্যাকচুয়ালি এখানে আসার পরে এখন বেশি সমস্যা হচ্ছে ডকুমেন্টের ঝামেলা।
আগে যে প্রসেসগুলো ছিল সরকারের এটা ডে বাই ডে এগুলো অনেক হার্ড করতেছে। পর্তুগালে এই মুহূর্তে জবের খুব ক্রাইসিস চলতেছে, বিশেষ করে ডিমান্ড দিচ্ছে যারা আসছেন তাদের অধিকাংশেরই কাজ নেই। এর মধ্যে বাংলাদেশ থেকে আবার পারিবারিক একটা ব্যাপার স্যাপার আছে, যেটা মেন্টালি প্রেশার দেওয়া হয় প্রবাসী যারা আছে, মানসিক চাপ দেওয়ার ফলেই কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে। প্রবাসীদের দাবি, সাম্প্রতিক সময়ে স্ট্রোক ও হঠাৎ অসুস্থতায়